গুড ইভিনিং। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালো আছি। এখন বিকালবেলা, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। আর আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটা তোমাদেরকে পরে বলছি। দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে রেখেছিলাম, তো ওগুলো গুছিয়ে রেখে দিলাম। আমি বাপের বাড়িতে যাব, তাই সংসারের সব কিছু গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো। আর আমার কোথাও যেতে গেলে এরকম সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়। আমি এবছর বাপের বাড়ি কালী পুজোতে যাব না বলেছিলাম, তো সেই জন্য ফ্রিজের সবজিগুলো সেভাবে খেয়ে নেওয়া হয়নি। আর হঠাৎ বাবা মা সবাই বারবার বলছে, তাই যাব বলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর যদি বাড়িতে কেউ থাকতো তাহলে এত কিছু গুছিয়ে রাখতে হতো না, তাই না? যেহেতু আমরা 3জন থাকি, তো সবাই যদি পুজোতে যাই, বাড়িতে কেউ থাকবো না, তাই সব জিনিস জায়গা মতো রেখে দিলাম। আর ওর ড্রেসগুলো গুছিয়ে রাখি। তো শরীরটা খারাপ হতে সব কিছু অগোছালো হয়ে আছে। সংসারের গৃহিণীরা অসুস্থ হলে না, সেই সংসারের কোনো জিনিস ঠিকঠাক থাকে না, তাই না? যেহেতু ঘরের কাজ করার মতো কেউ থাকে না, তো আমি করে থাকি সব কাজ। তো ওর ড্রেসগুলো গুছিয়ে রেখেছি। এবার আমি কোন শাড়িটা পরবো ঠিক করতে পারছি না, তো ফাইনালি গ্রিন শাড়িটা পরবো। এই যে এতদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। আর মেয়েদের বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে শরীর মন দুটোই সব ভালো হয়ে যায়, তাই না? তবে এখন আগের থেকে একটু ভালো আছি। আর যখনই ভাবি তোমাদের সাথে টাইম টু টাইম ভিডিও দেব, তখনই যেন কোনো না কোনো প্রবলেম এসে হাজির হয়। আর সব কিছু গুছানোর সঙ্গে সঙ্গে ওষুধগুলো তো আগে গুছিয়ে নিলাম। আর এদিকে না, আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারবো না বলে আবার একটা ড্রেস সেটাও নিয়ে নিলাম। আর এই তো বাপের বাড়িতে চলে এসেছি। আর যেই বলা সেই কাজ, শাড়িটা চেঞ্জ করে ড্রেসটা পরে নিলাম। আমাদের ঠাকুর আসে যেখানে তৈরি হয়, ওখান থেকে গ্রামের সবাই আনতে যায়। আর সবাই অনেক আগে চলে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। আমি, আমার বর আর আমার একটা বোন যাচ্ছি। আর আমরা যেতে যেতে গ্রামের মধ্যে এসে গেছে, তো আমরা আর বেশি দূরে যাইনি। আমি উপোস করে আছি, তাই আর বেশি দূরে যাব না বলে। আর এই যে দেখো, আমাদের যে চৈত্রকালী পূজা হয়, কিন্তু একটা যে মায়ের মূর্তি তা থাকে না। মায়ের সাথে সাথে অনেক রকম ঠাকুর দিয়ে সিনারি হয়। আর এই মেলাটা 5-6 দিন থাকে, খুব মজাও হয়। আর আমাদের গ্রামের পুজোটাতে সবাই চলে আসে, গ্রামের মানুষ যে যেখানে থাকে, খুব অসুবিধা না হলে সবাই আসে। কেউ বা কাজের ক্ষেত্রে বাইরে থাকে, কেউ বা অন্য কোথাও থাকে, বা কারোর বিয়ে হয়ে গেছে। আর আমাদের পুজোটা রথের দিন ফিক্সড হয়, তাই সবার আগে থেকে জানা থাকে যে কবে পূজাটা। নিরু একটু ঠাকুরের গাড়িতে এসে আর এদিকে ঠাকুরগুলো সেটিং করছিল। আর ও এসে আইসক্রিম খাচ্ছে আর কত রকম করছে দেখো। পূজা শুরু হবে, তাই রেডি হয়ে সবাই জোগাড় করছিলাম। আর এগুলো না বেশিরভাগটা মা করে থাকে। তবে এবছর বেশি কিছু জিনিসে মা হাত দেয়নি, কারণ কিছুদিন আগে ঠাকুমা মারা গেছিল, আগুন ছাড়িয়ে নিয়েছে, বাট তবুও নাকি 1 বছর একটু মানতে হবে। এই তো ঠাকুরের জোগাড়ও হয়ে গেছে, পুজো শুরু হবে। আর মাকে না বরণ করতে বলছে, তো পুজো শুরু হওয়ার আগে মা বরণ করে থাকে তো প্রতি বছর। তারপর সবাই বলছে যে বরণটা করতে, তো মা তারপরে একে একে সব জিনিস নিয়ে বরণ করলো।
এবছর পুজো শুরু হতে হতে অনেক রাত হয়ে গেছে, তো ঠাকুর আনতে আনতে না অনেকটা লেট হয়ে গেছে। তো তবুও ঠাকুরের আনতে দিচ্ছিল না সবাই, যে আর একটু দেরি এরকম করতে করতে কতটা লেট হয়ে গেছে। একে আমাদের এই পুজোটা শেষ হয় পুরো সকাল হয়ে যায়। আর এই তো ঠাকুরমশাই পূজা শুরু করে দিয়েছে। আর আমাদের বিয়ের পরের জীবনটা আলাদা হয়ে যায়, তাই না? কখনো ভাবিনি যে আমরা এই বাপের বাড়ি মানে এই মায়ের পুজোতে থাকবো না, ভেবেছি। তবে শরীর খারাপ থাকায় আসতে পারবো না বলেছিলাম। তো তারপরে দিন ছেলের স্কুল খুলবে, গিয়ে ওখান থেকে চলে আসতে হবে। তো সেই জন্য ভেবেছিলাম আসবো না। তো তারপর বাবা মা সবাই ফোন করে বলছিল, তো আবার উপোসও করেছি। তো সেই ভেবে আসলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা আমার সাথে আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করো তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর সকালও হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। আর এদিকে হোম শুরু হয়ে গেছে। আর এদিকে না আমি প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম, কারণ হোমের পরে আরতি হবে। আর আরতির সময় আমাদের 108টা প্রদীপ জ্বালানো হয়। তো সেই জন্য এই প্রদীপগুলো আমি সব ধরিয়ে দিচ্ছিলাম। ওদিকে হোমটা হচ্ছে আর আমি প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। পূজা প্রায় শেষের মুখে, আর দাদু আরতি করছে। আর আমাদের ওখানে অনেকে গণ্ডি দেয়, তো যাদের যখন মনস্কামনা পূর্ণ হয় তখন গণ্ডি দিয়ে থাকে। তো অনেকেই গণ্ডি দেয় প্রত্যেক বছর, মিনিমাম 5-6 জনেরও বেশি গণ্ডি দেয়। গণ্ডি দেওয়া হয়ে গেছে, এবারে ওনাদের হোম হবে। তারপর সবাই ওনাদের কোলে বসবে, এটা নাকি ভালো বলে সবাই কোলে বসে। তারপরে আমরা যারা সবাই উপোস করে আছি তাদের এখন তারপর পুষ্পাঞ্জলি হবে। 7টার মতো বাজে, এবারে নুট হবে। তারপর আজকের পূজা শেষ হবে। ওজনে থাকে, এমনিও অনেক নুট দেওয়া হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা এই দিয়ে শেষ করলাম। দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে। টাটা।